আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সব ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আসলে গত কয়েকদিন থেকে একটা জিনিস চিন্তা করি যে আওয়ামী লীগের বাইরে এত বেশি হাসিনা প্রেমী খেনে হইলা। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, জনদরদি, আপোষহীন নেত্রী আর অনেক উপাধি তারা দিতা। তো চিন্তা করলাম এমন কিতা এমন করছেন যে মানে তারা এত বেশি পাগল তারা নয়। তখন চিন্তা করলাম না, তখন রাত্রে চিন্তা করতে করতে হঠাৎ একটা জিনিস ভাইলাম না, আসলেও যে তাই দেশপ্রেমিক আসলা, দেশের লাগি কিছু একটা করতে চাইছেন আমরা বুঝছি না। আমি কিন্তু এটা বুঝছি গতকালকে, যেমন আহ, মাননীয় প্রধানমন্ত্রী বা সরকারিভাবে বিভিন্ন সময় হয়তো জনসংখ্যা কমানোর লাগে, এবং সরকারি মানে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন সময় দেখতাম যে দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হইলে তো আরো ভালো হয়। তো এটা তো আসলে কেউ মানতো না। দেখা গেছে কেউর 5টা সন্তান, কেউর 6টা সন্তান, কেউর 3টা সন্তান। তখন যেহেতু সুন্দরভাবে হইয়া হন না, তখন তাই সিদ্ধান্ত নিলা যে না তাইলে বোমাইন লো শর্ট। ও তাইন গণহত্যা চালাইছেন, শাপলা চত্বর গণহত্যা করছেন, পিলখানাত গণহত্যা করছেন, 2024 গণহত্যা করছেন, 2018 কোটা আন্দোলনের সময় এই যে শত শত মানুষ মারছেন, কিতার লাগি রে ভাই? ও তো আমরার দেশর লাগে, আমরার দেশর জনসংখ্যা কমানির লাগে। এই জনসংখ্যা বাড়ার কারণে তাই ধরিয়া নিছেন যে খাদ্যর সংকটর বা অনেক কিছুর প্রভাব পড়ে। আমরা দেশ তো ছোট রে ভাই, আমরা কিন্তু মানুষ তো বেশি, অতিরিক্ত বেশি হয়ে গেছি। তো এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে মাথার কিডনি আছে, এটা তাই প্রমাণ করছেন। তো আসলে এই জিনিসগুলা করছেন দেশর লাগে, আমরা আসলে বুঝছি না। তো তাই চাইছিল দেশের জনগণ জনসংখ্যাটা কমাইয়া আনিয়া উন্নয়নশীল একটা রাষ্ট্রে পরিণত করার লাগে। এই জিনিসটা আসলে আমরা বুঝছি না। তো আমি একটু দেরিতে হইলেও বুঝছি, এর লাগে আসলে দুঃখিত আপনার কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছেও দুঃখিত। আসলে আপনার চমৎকার এই চিন্তা ভাবনাটা লাগে আপনার নোবেল প্রাপ্য। যেহেতু আমরা ডক্টর ইউনুসের নোবেল পাইছেন, তো 2 নম্বর ব্যক্তি যদি বাংলাদেশ থেকে কেউ পাইয়া তখন তাইলে আপনি পাইবা ইনশাআল্লাহ। চমৎকার একটা আপনার একটা চিন্তা ভাবনা আছে যে জনসংখ্যা কমাইয়া আনিয়া দেশের উন্নয়নশীল একটা রাষ্ট্রে পরিণত করা। আসলে আমরা দাঁত থাকতে দাঁতর মর্যাদা বুঝি না। এখন ফস্তাইয়া তো আসলে কিতা কর্ম, যাতে খান্দা ছাড়া